নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। বন্ধুরা, জানি এই মুহূর্তে আপনারা কিন্তু অপেক্ষা করে বসে রয়েছেন একেবারে সোনার বাংলা চালিয়ে। তার কারণ এই মুহূর্তে আপনাদের সেই প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব অর্থাৎ শ্রী জগন্নাথ শাস্ত্রী মহাশয় উপস্থিত থাকেন, এবং আজকেও তার অন্যথা হয়নি। আজকেও তিনি কিন্তু রয়েছেন একদম লাইভ অনুষ্ঠানে, আমরা কিন্তু পেয়ে গেছি। আর সপ্তাহে এই দুটো দিন সত্যি খুব মূল্যবান দুটো দিন এবং মূল্যবান সময়, কারণ এই 25টা মিনিট যাতে আপনার জীবনে মূল্যবান হয়ে থাকে, তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। তো আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু নিয়ে অবশ্যই বলবো, কারণ প্রত্যেক দিন এমন একটা বিষয় থাকে যে বিষয়টা কিন্তু ভীষণভাবে আমাদের জীবনের সঙ্গে একটা মানে রাখে। সেরকম একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো আজকেও আমরা করব, এবং শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছ থেকে তার মূল্যবান মতামত আমরা নেব, কারণ আমরা জানি যে জ্যোতিষ নিয়ে তিনি রীতিমতন কিন্তু গবেষণা করছেন, এবং প্রতিনিয়ত তার এই গবেষণা চলছে, এবং তার জন্যই জ্যোতিষের যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যে বিষয়গুলো, সেগুলো কিন্তু তার প্রেডিকশানে ধরা পড়ে। এবং যখন উনি কারোর জন্মছককে বিশ্লেষণ করেন, অর্থাৎ ওরা চেম্বারে যারা যান, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই তিনি কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হয়ে প্রতিকার প্রতিবিধান করে থাকেন। এবং তার যে এই যে একটা প্রসেস বা এই যে একটা পদ্ধতি, সেটা কিন্তু সম্পূর্ণ শাস্ত্র অনুসারে, অর্থাৎ একদম শাস্ত্রীয় বিধি অনুসারে যেটা করা হয়, একদম তিনি সেটা মেনে কাজগুলো করে থাকেন, এবং নিষ্ঠা থাকে তার মধ্যে এবং সততা থাকে তার মধ্যে। এবং তার জন্যই ওনার কাছে যারা এসেছেন, তাদের প্রত্যেকের সমস্যাগুলো কিন্তু জীবন থেকে দূরীভূত হয়েছে। কারণ সঠিক সময়, সঠিক মানুষ এবং সঠিক কাজ যদি হয়, তাহলে কিন্তু জীবনের সমস্যা বলে কিছু থাকে না। তো আমাদের আজকের যে বিষয়, সেটা তো আমরা অবশ্যই উল্লেখ করব, কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের মধ্যে সেই বিশেষ মানুষটিকে আমরা আগে স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, পাশাপাশি বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। এছাড়াও আরও অনেক বিষয় আছে যেগুলো উনি গুপ্ত রাখতেই ভালোবাসেন, খুব একটা প্রকাশ্যে আনতে পছন্দ করেন না। যাই হোক, আমরা অবশ্যই গোল্ড মেডেলিস্ট জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে এই মুহূর্তে লাইভে পেয়ে গেছি। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটু বিষয়টা তুলে ধরি। বন্ধুরা, আমরা কিন্তু এইটুকু অন্তত জেনে গেছি যে আমরা যখন জন্মগ্রহণ করি, তখন সেই মুহূর্তের যে গ্রহ অবস্থান, সেই অনুযায়ী, মানে গ্রহ বা নক্ষত্রের যে অবস্থান, সেই অনুযায়ী কিন্তু আমাদের জীবনে অনেক কিছু ঘটে থাকে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের জন্মছকের মধ্যে নানান ধরনের গ্রহ দোষ হয়ে থাকে। এমন কোনো চার্ট পাওয়া যায় না যে যার মধ্যে একটাও গ্রহদোষ নেই বা কোনো রকম দোষের শিকার সে হয়নি। আবার এমন কোনো চার্টও পাওয়া যায় না যে যার মধ্যে সমস্ত দোষ রয়েছে। এটাও কিন্তু একটা ভুল ধারণা, এটা নিয়েও আমি আলোচনা করব। তবে এই যে গ্রহদোষগুলো জন্মকালীন অবস্থায় আপনার জীবনে চলে এলো, এই যে গ্রহদোষগুলো নিয়ে আপনি চলছেন, আপনি হয়তো জানেনও না যে আপনার জীবনে বা আপনার জন্মছকে কি কি গ্রহদোষ রয়েছে। সেই গ্রহদোষগুলো নিয়েই হয়তো আপনি বড় হয়েছেন, সেই গ্রহদোষগুলো নিয়েই হয়তো আজকে চাকরি জীবনে প্রবেশ করেছেন, হয়তো বিবাহও করেছেন, হয়তো আপনি একটা মাঝ বয়সে পদার্পণ করেছেন। কিন্তু একটু যদি পিছন দিকে তাকান, তাহলে হয়তো আপনি দেখবেন যে কোনো কাজটিই কিন্তু আপনার মনের মতন হয়নি। আপনাকে কিন্তু বাধাপ্রাপ্ত হতে 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 এই মাঝ বয়সে এসে পৌঁছতে হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু আফসোস হচ্ছে যে কেন আমার জীবনে সমস্ত কিছু হলো না, কেন আমার জীবনে আমি যা চেয়েছি সেগুলো আমার হলো না, কেন আমার জীবনে প্রাপ্তিযোগ আসলো না। সেই জায়গাতেই কিন্তু গ্রহদোষটি বিচার করা আগে প্রয়োজন ছিল। আর এটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। আর প্রচুর ফোন অলরেডি চলে এসেছে, আমরা ফোন একটু পরে নেব। আগে আমরা একটুখানি ওনার কাছ থেকে শুনে নিই, কারণ উনি এত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেন যে আমরা কিন্তু সমৃদ্ধ হই, এবং পাশে বসে আমিও কিন্তু সমৃদ্ধ হই। আচ্ছা, আপনি একটু বলুন এই গ্রহদোষের ব্যাপারে। নিশ্চয়ই, ব্যাপার হচ্ছে গ্রহদোষ মানুষের জীবনকে অতিষ্ঠ করে রাখে। আর গ্রহ যদি শুভ হয়,
সে কিন্তু জীবনে প্রচুর সাকসেস পায়, যে কোনো বাধা বিঘ্ন সেভাবে তাকে বিচলিত করতে পারে না শুভ গ্রহের শুভ প্রভাবে। এখন দেখুন, বাড়ির নাম্বার থেকে আরম্ভ করে, মোবাইল নাম্বার থেকে আরম্ভ করে, গাড়ির নাম্বার থেকে আরম্ভ করে প্রত্যেকটা সংখ্যা, এই সংখ্যাগুলো কিন্তু এক একটা গ্রহের নির্দেশক। আচ্ছা, হ্যাঁ, যার ফলে কিন্তু নিউমারোলজি যে ব্যাপারটা রয়েছে, সংখ্যা তত্ত্ব, এই সংখ্যাগুলোর গুরুত্বটা কিন্তু এতটাই যে বিভিন্ন কম্বিনেশনের উপর নির্ভর করে তার কিন্তু ভালো চলে। এমন এমন নাম্বার আছে যে নাম্বারটা আপনি ইউজ করছেন যেটা আপনার লাকি নাম্বার বা শুভ নাম্বার, আচ্ছা, বা সেই মাসে বা প্রত্যেকটা ইংরেজি মাসের বলুন, বাংলা মাসের বলুন, কিছু তারিখ বা কিছু নাম্বার, সেগুলো কিন্তু ভীষণ দেখা যায় ভালো যায়। আর অনেক এগুলো কিন্তু অনেকে রিয়েলাইজ করে থাকেন। ঠিক, আবার ঠিক, ঠিক, এটা এরকম কিন্তু আছে ঠিক। কিন্তু যে এক একটা তারিখ আসলেই মনে হয় যে একদম না, একদম কি ভালো হবে, যাবে না। আগাম আতঙ্ক অনেকে সে ফেস করেছেন যারা, তারা কিন্তু অলরেডি যারা ফেস করেছেন তারা কিন্তু একটা আতঙ্কে থাকেন যে যে এইটা কিন্তু এই আমার তারিখ জন্য মানে unlucky। আমার জন্য আনলাকি, আমার জন্য বোধহয় কোনো একদম। ভালো কাজ হবে না। দেখা গেল শুভ কোনো অপরচুনিটি আসছে, সেখানেও সে মনে দ্বিধা নিয়ে সেই অপরচুনিটিটা জন্য যাচ্ছে, বাট সেদিন সেটা সাকসেস হচ্ছে না। কেন? একদম। অলরেডি তার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু জেনে গেছে যে ওই তারিখ বা ওই ডেটটা আমার জন্য অশুভ, যার ফলে তার সেইভাবে কিন্তু চলছে তার সমস্যাগুলো। ঠিক, আবার যারা কিন্তু এ বিষয়ে সিরিয়াস বা যারা জ্যোতিষ শাস্ত্র মানেন, নিউমারোলজি অনুযায়ী নিজের জন্ম তারিখ সময় অনুযায়ী দেখিয়ে নিয়ে যে আপনার জন্য শুভ সংখ্যা কোনটি, শুভ তারিখ কোনটি বা শুভ দিন কোনটি, সারাদিন 24 ঘন্টা টাইমের মধ্যে কোন সময়টা আপনার জন্য সব থেকে ফেভারেবল, যে সময়টা আপনি আধ্যাত্মিক ওয়েতে ঈশ্বরকে কানেক্ট করতে পারবেন, যে সময়টা প্রার্থনা করলে আপনার প্রার্থনাটি মঞ্জুর হবে, ঈশ্বর সেটাকে, ঈশ্বরের ব্লেসিং পাওয়া যাবে, ঠিক দিনের কোন সময়টা, এটাও বলা যায়। এটাও বোঝা যায়। আচ্ছা, এটা জন্ম তারিখের উপরে ভিত্তি করে নিউমারোলজি দিয়েই বলা যায়, দিয়েই বলা যায়, মানে এটা সংখ্যা তত্ত্ব দিয়েই বলা যায়। একদম জন্ম তারিখ এবং সময়টা ক্ষেত্রে দরকার হয়। আর যাদের নেই জন্ম তারিখ সময়, তাদের কিন্তু হাত দেখে পরিষ্কার ভাবে বলা যায়, সেটা মুহূর্ত হোরারি গণনার মাধ্যমে বলা যায় এবং সুন্দরভাবে সেটা কিন্তু মেলে। হ্যাঁ, তো এই সেই টাইমে যদি শুভ কাজগুলো করা যায়, যে শুভ সময়টা বেরোচ্ছে আপনার জন্ম তারিখে, সেই সময় যদি শুভ কাজটা করা যায়, সেটা কিন্তু বেশি ফ্রুটফুল হয়, সেটা কিন্তু তাড়াতাড়ি সাকসেস হয়। আদারওয়াইজ কিন্তু কষ্ট পেতে হয়, মানে ঠিক মতো প্ল্যানিং না থাকলে যেটা হয় সমস্যার মধ্যে পড়তে হয়। তো এগুলো হচ্ছে সময়ের খেলা, সবটা জানতে হবে সময়ের খেলা। সময় বড় বলবান বলে না, সময় কিন্তু বলবান। জন্ম সময়, কখন আপনার জন্ম হয়েছে, তারিখ, সেদিন কি তিথি নক্ষত্র গ্রহ অবস্থান ছিল, সেগুলো কিন্তু আপনার জীবনের গতিপথ নির্দেশ করে দেয় যে এইভাবে যাবেন। সেখানে এমন এটা কিন্তু নির্ভর করে কি আপনার মোবাইল নাম্বার, যে মোবাইলটা ইউজ করছেন তার যে নাম্বার, ওই মোবাইল নাম্বারে কোনো শুভ খবর সব সময় আসবে নাকি ম্যাক্সিমাম টাইম বাজে খবর আসবে, ভালো প্রাপ্তি যোগ হয়েছে, ভালো এসএমএস বা এগুলো আসবে যে আপনার অ্যাকাউন্টে ক্রেডিটেড এত, নাকি লোনের শুধু মেসেজ আসবে, কি আসবে আপনার মোবাইলে? মোবাইল নাম্বারটা কিন্তু ভীষণ ভাইটাল। আপনি যে গাড়িটা চালান, বারবার গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, নাকি গাড়িটা ইএমআই তে করেছেন শোধ করতে পারবেন তো সঠিকভাবে, বা গাড়ি নিয়ে কোনো হয়রানির মধ্যে পড়ে যেতে হবে না তো। এই গাড়ির নাম্বার প্লেট, গাড়ির নাম্বার বলে দেয়, এই নাম্বারের ভূমিকা এতটাই। আর এই সব নাম্বার গুলো, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, ফ্ল্যাটের নাম্বার, বাড়ির নাম্বার, এই নাম্বার গুলো সংখ্যা তত্ত্ব হিসেবে, আর এই নাম্বার গুলোকে নির্দেশ করে কি, এক একটা গ্রহ এক একটা নাম্বারকে নির্দেশ করে। যেমন আমরা প্রত্যেকে কম বেশি যারা জানেন জ্যোতিষ অনুষ্ঠান দেখেন, 1 নম্বর রবির নম্বর, 2 নম্বর চন্দ্রের নম্বর, 3 নম্বর বৃহস্পতির নম্বর, 4 নম্বর রাহুর নম্বর, এভাবে প্রত্যেকটা নাম্বার কে কিন্তু প্রত্যেকটা গ্রহ ইন্ডিকেট করে। তো গ্রহ দোষ হলে
নাম্বারের কারেকশনটা দেখে নিতে হয়, আপনার কোন নাম্বারটা আপনার জন্য লাকি। হ্যাঁ, আবার অনেকে দেখবেন লটারি কাটে, কেটে কেটে নিঃস্ব হয়ে যাচ্ছে, কিছু পায় না। না না, এরকম কিন্তু দেখাই গেছে, হয় না? আবার দেখবেন খুব অল্প আয়াসে লটারি লেগে গেল, ঠিক। এটাও তো নাম্বারেরই খেলা। নাম্বার যদি ম্যাচ করে যায় তো আপনি জীবনে সাইন করতে বাধ্য। তো যার জন্ম তারিখ সময় নেই তার জন্য তার হাত, পামিস্টি এক্ষেত্রে ভীষণ উপকার দেবে এবং অ্যাকুরেট আপনার জন্য কোন নাম্বার শুভ, কোন ডেট আপনার কোন তারিখে যে কোনো শুভ কাজ আরম্ভ করলে ভালো হবে, কি ইংরেজি মাস কি বাংলা মাস, আপনি যে মাসের নিয়মে মানুন, এই তারিখ বা ডেট এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট গ্রহ দোষ নিবারণের ক্ষেত্রে। এই গ্রহগুলো দোষের সৃষ্টি করলে এই তারিখগুলোতে গন্ডগোলটা বাঁধে। হ্যাঁ, যাই হোক, কেউ বোধহয় অনেকক্ষণ ফোনে অপেক্ষা করছে, আমি আজকে ফোনটা আগে নিয়ে নেব, তারপর বলছি। ফোনে একজন নন আর কি, অনেকে মিলে চেষ্টা করছেন, আমি একজনকে জাস্ট এক্ষুনি হোল্ড করালাম, আমি নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবো। কিন্তু উনি যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু সমষ্টিগত যদি বিচার করা হয় তাহলে কিন্তু হবে না, কারণ জন্মছক আপনার যেটা হবে সেই জন্মছক কিন্তু পৃথিবীর আর কারোর সঙ্গে মিলবে না, আপনার জন্মছক আপনারই। সুতরাং জন্মছক অনুযায়ী কিন্তু সমস্তটা হবে একদম। সুতরাং জন্মছক ছাড়া যদি আপনি ভাবতে থাকেন যে না আমার পক্ষে এটা লাকি ওটা লাকি, এটা আপনি নিজে মনে করে নিতে পারেন, অনেক সময় সেটা মিলে যায়, সেটা হয়তো একটা মিরাকেল হবে, কিন্তু জন্মছক অনুযায়ী, হ্যাঁ ওটা কাকতালি, ওটা কিন্তু নয়। জন্মছক অনুযায়ী নাম্বারও কিন্তু আপনাকে নির্দেশ করবে যে সেই নাম্বারটা লাকি না সেই নাম্বারটা আনলাকি। আর একটা খুব যেটা ভালো শুনলাম, উনি যেটা আমাদের খুব সুন্দর করে বোঝালেন, যে যেটা হচ্ছে যে জন্মছক অনুযায়ী কোন সময়টা, কোন দিনের কোন সময়টা আপনি ঈশ্বরের উপাসনা করলে তার ব্লেসিংটা পাবেন, সেটাও কিন্তু। হ্যাঁ, এবং এছাড়াও আপনার আরাধ্য দেবতা কে, কোন দেবতাকে ডাকতে হবে, কোন দেবতা আপনার প্রার্থনা তাড়াতাড়ি মঞ্জুর করবে। হ্যাঁ, আপনার রাশি অনুযায়ী আপনার আরাধ্য দেবতা বা দেবী কে আছে তাকে প্রার্থনা করতে হবে। মানে কেন শনি, অনেকে জানে শনি গ্রহ ডিস্টার্ব হলে কাকে ডাকলে বেশি ফল হয়, শনির আরাধ্য দেবীকে মা দক্ষিণা কালী। দক্ষিণা কালীর যত উপাসনা করবেন, যত পুজো করবেন, শনি জনিত গ্রহ সমস্যা দূর হবে। সেরকম প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি জন্ম ছকে বা হাতে তার যে আরাধ্য দেবতা সেই নির্দেশটা থাকে। তো সেই আরাধ্য দেবতাকে 24 ঘন্টার মধ্যে কোন সময়ে প্রেয়ার করলে আপনার প্রেয়ারটা মঞ্জুর হবে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে পারফেক্টলি বলবে। এবং কোন তারিখটা আপনার জন্য ভীষণ ভীষণ শুভ, সেই শুভ কাজে শুভ কিছু আরম্ভ করবেন সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি বলতে পারে। মানে অ্যাস্ট্রোলজি আপনাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারে একদম, এবং সেই জিনিসটা হবে একেবারে অথেন্টিক। সুতরাং তবে হ্যাঁ, আমি বারবারই বলবো যে গবেষক জ্যোতিষীর পক্ষেই কিন্তু এটা সম্ভব যে অ্যাস্ট্রোলজির এতটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জায়গায় পৌঁছানো। তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে ওনার সঙ্গে যারা যোগাযোগ করেন তারা কিন্তু প্রত্যেকে একটা অ্যাস্ট্রোলজিক্যালি প্রপার গাইডলাইন পেয়েছেন। যদি আপনারাও যোগাযোগ করতে ইচ্ছুক হন তার জন্য তো যোগাযোগ নাম্বার রয়েছে 9051200976, সেই নাম্বারে বুকিংও চলছে, অবশ্যই আপনারা বুকিং করতে পারেন। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি চাকদা থেকে বলছিলাম, আমার ভাইয়ের বিষয়ে জানবো। আপনার ভাইয়ের বিষয়ে আপনি জানবেন, ভাইয়ের নামটা বলুন। ভাইয়ের নাম হচ্ছে সুমন বিশ্বাস। সুমন বিশ্বাস, আচ্ছা আচ্ছা, বলুন আপনি সুমন বাবু ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 21শে অক্টোবর 1997। আচ্ছা ঠিক আছে, সময়টা বলুন। সময় হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40, আচ্ছা আচ্ছা। জন্মস্থান কোথায়? জন্মস্থান চাকদা। চাকদায় জন্ম, অর্থাৎ নদিয়াতে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই হরোস্কোপটা যেমন 21 ডেট 2001-3 বৃহস্পতি সংখ্যা তত্ত্ব অনুযায়ী। ও আচ্ছা আচ্ছা, এটা এর যে গ্রহ পজিশন যেটা হয়ে আছে, লগ্নে কেতু রয়েছে, খনার বচনে আছে, লগ্নে যার থাকে কেতু, পরের ধনে বাধে সেতু, অর্থাৎ কিনা অনায়াসে কিছু প্রাপ্তি যোগ এই হরোস্কোপ অনুযায়ী দেখা যাচ্ছে, পাবে সেটা। এছাড়াও যেটা এখানে ভালো রয়েছে সেটা রয়েছে আপনার চন্দ্রের পজিশন
রাহুর পজিশন এগুলো ভালো রয়েছে, এগুলোর জন্য জীবনে উন্নতি করতে পারবে। নেগেটিভ কি রয়েছে? কার্তিক মাসে জন্ম, রবি নিচস্থ, আচ্ছা বদনাম আসবে, হওয়া কাজ হবে না, যে কোনো কাজে মন করবে সে কাজ হবে না। মাঙ্গলিক দোষ নেই, অথচ বিবাহিত জীবন ভালো যাবে না, বিবাহিত জীবন থেকে প্রবলেম, আচ্ছা কোনো নারী ঘটিত বদনামের যোগ, এগুলো কিন্তু এর হরোস্কোপে আমি পরিষ্কার পাচ্ছি। আর বৃহস্পতির পজিশন লগ্নের দ্বাদশে ব্যয়বহুল জীবন যাপন হবে, যা যেটুকুই রোজগার করে আনবে সেই রোজগার স্টে হতে চাইবে না, রোজগার বেরিয়ে যাবে, বেশিরভাগ সময় ডিপ্রেশনে থাকে, চিন্তাযুক্ত হয়ে থাকে এবং যে কোনো কাজ করতে গিয়ে প্রচুর বাধা পায়, বাধার জন্য কাজগুলো হয় না। কেমদ্রুম দোষ আছে জন্মছকে, এটা যতক্ষণ না এই দোষগুলো ঠিক করা যাবে ততক্ষণ কিন্তু না ক্যারিয়ার ভালো হতে চাইবে, না বিবাহিত জীবনে সুখ শান্তি পাবে ইন ফিউচার, এগুলো কিন্তু বিড়ম্বনা দেবে। আরেকটা যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য নিয়ে অবহেলা করার কারণে কিছু কিছু সমস্যায় ভোগান্তি দেবে। হ্যাঁ, শরীর নিয়ে কিন্তু অবহেলা কারণে বললাম কেন, নিয়ম মতো রুটিন ওয়াইজ না চললে তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য ডিস্টার্ব দেবে, খুব ভালো যেতে চাইবে না, চোট আঘাত দুর্ঘটনা লাগতে পারে। গাড়ি স্কুটি বাইক সাইকেল যাই আছে যাই চালাবে সতর্কভাবে চালাতে হবে। রবি নিচস্থ থাকলে জীবনে উন্নতি হতে চায় না সহজে, এটাকে ঠিক করতে হবে। আপনি কি আগে প্রতিকার করিয়েছিলেন ভাইয়ের জন্য? না না, প্রতিকার করানো হয়নি। আচ্ছা, প্রতিকার প্রতিকার তো করাননি, আপনি আচ্ছা। কাউকে দেখিয়েছিলেন কি? হ্যাঁ, একজনকে দেখিয়েছিলাম। এগুলো আচ্ছা। প্রতিকার বলেছে তো নিশ্চয়ই, করেননি কেন? তখন মানে হয়ে ওঠেনি। আচ্ছা আচ্ছা হয়ে আচ্ছা, ওঠেনি। উনি যে কথাগুলো এটা যদি বললেন, যতক্ষণ না করাবেন হ্যাঁ। সাফার করবে তো। আচ্ছা উনি যে কথাগুলো বললেন আপনি সব মন দিয়ে শুনেছেন ভাইয়ের সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ, উনি যা যা বললেন সবই ঠিক। সবই ঠিক। ওনার প্রেডিকশন এমনই, ওনার প্রেডিকশন একেবারে চূড়ান্ত প্রেডিকশন, ভীষণ সুন্দরভাবে উনি সূক্ষ্ম বিচার করে প্রেডিকশন করে থাকেন, কথা বলে সেই প্রেডিকশন। তো সুতরাং ভাইয়ের তো বেশ কয়েকটা সমস্যা তো হয়ে অনেকগুলো রয়েছে, সমস্যা রয়েছে, অনেকগুলো সমস্যা হয়ে রয়েছে। সমস্যাগুলোকে 97 এ জন্ম, খুব একটা বেশি বয়স নয়, কিন্তু এখন থেকেই এতগুলো সমস্যা। তো এটা বয়স দেখে তো গ্রহদোষ আসবে হ্যাঁ, না। সেটাই হচ্ছে এখন কথা। ব্যাপার হচ্ছে এটাকে যত দেরি করবে ঠিক করতে তত ক্যারিয়ারটা ডিস্টার্ব হবে। আর হ্যাঁ। এগুলো ধরুন যদি আপনার জ্যোতিষ শাস্ত্রের উপরে বিশ্বাস থাকে তাহলে দেখিয়ে যেমন বলবে সেভাবে চলা উচিত, সেভাবে দেখাতেও হবে উপযুক্ত লোককে, তা নাহলে একদমই তাই। ভুল যদি রোগ নির্ণয় ভুল হয়, ভুল ওষুধ পড়ে, সেক্ষেত্রে কিন্তু ঠিক হতে চায় না, সমস্যা বেড়ে যায় ছাড়া কম হয় না। সুতরাং করতে হবে কি, যাকে ভালো লাগে ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে উপযুক্ত বিধিবিধান মেনে যদি চলা যায় ক্যারিয়ার করতে পারবে, ভালো উন্নতি হবে। আর নইলে সাফার করবে। রবি 4 ডিগ্রিতে মানে অত্যন্ত ডাউন পজিশন, ঠিক হবে না না দেখালে, মনে এমনি এমনি হয়ে যাবে, এতটাই যে নয়, অন রেকর্ড বলছি, রেখে দেবেন যত্ন করে। মানে অ্যাস্ট্রোলজিক্যালি একটা প্রপার গাইডলাইন কিন্তু আপনার ভাইয়ের জন্য একদম ভীষণভাবে দরকার আছে, প্রয়োজন আর কি। ঠিক আছে, যাই হোক আপনি দেখিয়ে নেবেন কাউকে, আমরা যে আলোচনায় ছিলাম। আচ্ছা উনি একটা কোয়েশ্চেন করতে চাইছেন, হ্যাঁ নিশ্চয়ই বলুন। খুব তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, বলছি আমার ভাইয়ের ওপর কোন দেবতার একটু আশীর্বাদ আছে বেশি? আচ্ছা ঠিক আছে, ভগবান শুনতে শিবের থাকুন। আরাধনা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। মহেশ্বরের পুজো নিয়ম মতো করতে হবে। শ্রাবণ মাস চলছে, সোমবার গুলো যদি নিরামিষ খেয়ে ভগবান শিবের মাথায় জল ঢালা, শিবকে মনস্কামনা জানিয়ে সাদা চন্দন দিয়ে বেলপাতা শিবকে অর্পণ করা, এগুলো ভীষণ ভালো হবে। ভগবান শিবের পুজো করতে বলুন। আর রবি নিচস্থ, সূর্যের সমস্যা যেহেতু রয়েছে, অবশ্যই সূর্য প্রণাম ম্যান্ডেটরি একদম করতে শুরু করতে হবে আপাতত। তারপরে কাউকে দেখিয়ে যে বিধিবিধান দেবেন সেইভাবে চলতে হবে, একেবারেই তাই। যথেষ্ট একটু উন্নতি প্রপার হবে। অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন কিন্তু ভীষণ দরকার। আপাতত আপনি ভগবান শুনেই শিবের নিলেন। পুজো করতে হবে। আচ্ছা মন আমরা কি দিয়ে। আরেকটি ফোন নেব? সময় আছে? সময় আমাদের 3-4 মিনিট আছে, আমরা দেখা যাক আরেকটি ফোন নিয়ে নি, আচ্ছা, তারপর দেখে নিই। হ্যালো, উনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। নমস্কার ম্যাডাম, আমি হ্যাঁ। ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছিলাম ম্যাডাম। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম। হ্যাঁ, ম্যাডাম। হ্যাঁ। আপনি কার জন্য জানবেন? আপনি চটপট কার জন্য বলুন। জানবেন? বলি, আপনার নিজের জন্যই জানবেন?
হ্যাঁ ম্যাডাম, আমার ওটির জন্যই জানবো। আচ্ছা আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ ম্যাডাম, আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/8/2004। দাঁড়ান, 23 23/8/2004, তাই তো? আচ্ছা আচ্ছা, সময়টা, 23/8/2004। আচ্ছা সময়টা। হ্যাঁ, সময় হচ্ছে ম্যাডাম রাত্রি 2:30টা। রাত- আর ম্যাডাম আমার বিষয়টা হচ্ছে যে ম্যাডাম আমার এই সময় না প্রচুর পরিমাণে আমি কিছু করতে চাইছি, কিন্তু আমি করতে পারছি না। দেখে নিচ্ছি ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কেন এই জিনিসগুলো হচ্ছে সেটা উনি বলে দিচ্ছেন, কিন্তু রাত্রি কটা বললেন আপনি? আড়াইটা বলেছেন। হ্যাঁ ম্যাডাম, বলে দিচ্ছি, রাত্রি 2:30টা। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, কারণ না হলে তো রাত্রি প্রেডিকশনটা ভুল হয়ে বলেছেন, যাবে। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, উনি বলে দিয়েছেন, আমি আপনি অনেকক্ষণ ধরে একটু চেষ্টা বলছি, করছিলেন, আমি আপনি দেখেছি। প্রাইমারি ইনফরমেশন গুলো একটু মিলিয়ে নিন। হ্যাঁ, আপনি এবার শুনে নিন। এটা শুনুন মন দিয়ে। সোমবার ছিল জন্মবার, মিথুন লগ্ন, রাশি তুলা রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম, আপনার রৌপ্য পায়ায় জন্ম, শুক্লপক্ষ, সপ্তমী তিথি, গণ রাক্ষসগণ, শূদ্রবর্ণ। আপনার জন্য মাঘ মাসের বৃহস্পতিবার গুলো ঘাতক। মাঘ মাসের বৃহস্পতিবার গুলো কোনো শুভ কাজ না করাই ভালো। যেটা নিয়ে আজকে আলোচনাই শুরু করেছিলাম, কোন দিনটা, কোন মাসে কোন দিনটা খারাপ যাবে, এক্ষেত্রে একদম ক্লিয়ার মাঘ মাসের বৃহস্পতিবার গুলো আপনার ভালো যাবে না। সুতরাং যে কোনো কেনাকাটি, ফ্ল্যাট কিনুন, বাড়ি কিনুন, গাড়ি কিনুন, কোনো রকম কেনাকাটি মাঘ মাসের বৃহস্পতিবার করবেন না। ওই বারটাকে ছেড়ে দিয়ে তারপর করবেন অবশ্যই সংযম ভাবে জীবনযাপন, অর্থাৎ কিনা নিরামিষ খাওয়া, এগুলো মেনে চলতে হবে। আর কালসর্প দোষ রয়েছে পূর্ণমাত্রায়, একাদশে রাহু রয়েছে, তো একাদশে রাহু কালসর্প করলে সাকসেসের জায়গায় বাধা। যে কাজে মন করে এগোবেন সে কাজ এক চান্সে হতে চাইবে না। হ্যাঁ, এটাকে ঠিক করতে হবে। যতক্ষণ না ঠিক করবেন না, আপনার ভালো ভালো অপরচুনিটি আসবে। বুধাদিত্য যোগ রয়েছে, তো আপনার কোয়ালিফিকেশন ভালো, বাট আপনি সেই জায়গা ধরতে পারছেন না, তো বহুদিন হয়ে গেল। আরে চন্দ্র কেতু যুক্ত, অলওয়েজ ডিপ্রেশনে থাকেন, মুখে হাসি কম, একদম চঞ্চল, প্রচন্ড চঞ্চল। মেন্টাল স্টেবিলিটি নেই, হ্যাঁ, এই যে উনি বলছি স্বীকার তো, করলেন। একদম আচ্ছা আচ্ছা, টোটাল টাইম আপনি কি ডিপ্রেশনে করেন কি আছেন। আপনি? ম্যাডাম, আমি এখন করছি বলতে আমি এখন কলেজে পড়ছি, জানেন, আমার আর একটা ইয়ার হলেই শেষ হয়ে যাবে। তো আজকে আমি লাইনটা পেলাম, আমি ভাগ্য করে পেয়ে গেলাম। মানে আমি সকাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ্য বলেই। বোধাদিত্য সত্যি যোগ তাই। রয়েছে, কিন্তু আপনার এডুকেশন বোধাদিত্য ভালো, যোগ না রয়েছে। ওনার কোয়ালিটি ভালো, কিন্তু Quality ওনার ভালো। কোনো কিছু এক চান্সে হয় না, সব লেট, একদম সব বারবার করার পর হয়। আর খেয়াল রাখবেন, বদনামের যোগ আছে। আরেকটা জিনিস আপনি কিন্তু একটু খেয়াল রাখবেন, হাঁপানি জাতীয় সমস্যা বংশে যদি কারো থাকে না, আপনারও আসতে পারে। আমি জানি না আচ্ছা। আপনার বংশে কারো আছে কিনা। আমার একটু আছে। কি আছে না? আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, একদম। খুব হ্যাঁ। খুব সাবধানে থাকবেন এই শীতকাল বা ঠান্ডার সময়, বা যখন হয় একটা ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন যদি সেরকম হয়, নইলে এটা বাড়াবাড়ির দিকে যাবে ভবিষ্যতে। ওই জন্য আপনাকে অ্যালার্ট করে দিলাম, ঠিক আছে? আশ্চর্য ব্যাপার, আর চারদিকে আগুন বলে থেকে দিচ্ছেন। সাবধান থাকবেন, আগুন থেকে ফাড়া যাবে, বারবার আগুন লেগে যাওয়া, আগুনের জন্য বা ইলেকট্রিক থেকে আপনার এই বারবার ঘটার যোগ দেখছি। হ্যাঁ, এটা ঠিক করে নেবেন। আর বাজে স্বপ্ন, সাপের স্বপ্ন আসবে আপনার, দুঃস্বপ্ন। হ্যাঁ, তো এগুলো ঠিক করে নেবেন কাউকে দেখিয়ে, ঠিক আছে? হরস্কোপটা ভালো, জীবনে উন্নতি করবেন, ভালো চাকরি বাকরি রয়েছে, বাহ, উনি তো কিন্তু বলেই আপনি দিয়েছেন যে বুধাদিত্য যেটুকু যোগ রয়েছে। ডিস্টার্ব আছে টুকু আগে কাউকে দেখিয়ে না ঠিক করিয়ে নিন। ভালো হরস্কোপ, খুব ভালো কোথায় বাড়ি, থাকবেন। কোথায় আপনার? ম্যাডাম, আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম জেলা রামগড়ে। হ্যাঁ, ঝাড়গ্রাম, একেবারে সেই ঝাড়গ্রাম হোক না, পশ্চিম মেদিনীপুর। কিন্তু খুব হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরে। ভালো ভালো হরস্কোপ, ভীষণ আপনার ভালো হরস্কোপ হরস্কোপ, খুব জীবনে ভালো। প্রচুর উন্নতি করবেন একদম। হ্যাঁ। একটু একটু প্রবলেম রয়েছে, এগুলোকে আগে সলভ করিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ। ওকে, ভালো থাকবেন। ঠিক আছে, আপনি আপনার সঙ্গে আলোচনায় থাকুন। ফিরি। হ্যাঁ, হ্যাঁ। একেবারেই তাই, আমাদের আলোচনা ফিরতেই হবে। তার আগে আমি একটু ছোট্ট করে বলে দিই যে ওনাকে কোথায় পাচ্ছেন। রাজপুর চৌঘাটের মোড়ে পাচ্ছেন, সুভাষগ্রামে পাচ্ছেন, বারুইপুরে পাচ্ছেন, জয়নগরে পাচ্ছেন, চুচুড়াতে পাচ্ছেন। এছাড়াও শনিবার করে বেহালা ম্যান্টনে সানরাইজে পাচ্ছেন ব্যারাকপুরে, এবং পাচ্ছেন দমদম সিথির মোড়ে। আর আপনারা অবশ্যই দুর্গাপুর এবং বহরমপুরের জন্য বুকিং করতেই পারেন, কারণ বুকিংটা করে রাখুন, ডেট এখান থেকে উল্লেখ করে দেওয়া হবে। আর ঝাড়গ্রাম থেকে উনি ফোন করেছিলেন, যদি আসা সম্ভব হয় অবশ্যই খুব ভালো, আর না হলে যদি ওনার একটা প্রপার গাইড
গাইডলাইন নিতে চান অ্যাস্ট্রোলজিক্যাল, সেক্ষেত্রে কিন্তু সকলের ক্ষেত্রে বলা এটা যে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই সুযোগটা পাচ্ছেন ওনার কাছ থেকে। অনলাইনের মাধ্যমে আপনারা ওনার কাছ থেকে বিচার পাচ্ছেন জন্মছক বিচার পাচ্ছেন, জটক বিচার, সমস্ত কিছু এভরিথিং আপনারা কিন্তু পাচ্ছেন, এবং প্রতিকার প্রতিবিধান যদি লাগে সেটা বাড়িতে বসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়া উনি কিন্তু বাস্তুতে গিয়ে ভিজিট করে থাকেন, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। যাদের জন্মছক নেই তারা কিন্তু হাত নিয়ে চলে আসবেন, এবং যাদের কুষ্টি হারিয়ে গেছে উনি নষ্ট কুষ্টি উদ্ধারও করে দেন। একদম নষ্ট কুষ্টি উদ্ধার ভীষণ ভালোভাবে কাজ হয়। সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, শুধুমাত্র যোগাযোগ করতে হবে 9051200976 এই নাম্বারে ফোন করলেই আপনারা আপনাদের এবং আমাদের সকলের প্রিয় জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে পেয়ে যাবেন। ওনার হাতটি ধরুন এবং সকলে আপনারা ভালো থাকুন। আবার দেখা হচ্ছে আগামী শনিবার দিন 3:45 আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকুন। সোনার বাংলা, আমার সোনার